আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার দায়িত্ব নিয়ে নির্বাহী আদেশের ঝড় তোলার প্রতিশ্রুতি ট্রাম্পের। আরও জানিয়ে দিচ্ছি হামাস আর গাজা শাসন করবে না বলছেন ট্রাম্পের উপদেষ্টা। একই সঙ্গে থাকছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির আনন্দ ব্যাহত করতে পশ্চিম তীরে হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। এরপরে জানিয়ে দেব দ্বিতীয় মেয়াদে বিশ্ব কেমন প্রভাব ফেলতে পারে ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইসরায়েলের সাবেক সেনা বললেন, আমরা গাজায় যা করছি তার জন্য আমরা দুঃখিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে নির্বাহী আদেশের ঝড় তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সমর্থকদের তিনি বলছেন, শপথ নেওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যেই তিনি ঐতিহাসিক গতি এবং শক্তি নিয়ে কাজ করবেন। ওয়াশিংটন ডিসির ওয়ান অ্যারেনায় বিজয় সমাবেশে হাজার হাজার সমর্থকের সামনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই কথা বলেছেন। সেই সঙ্গে তিনি আরও আসন্ন 4 বছরের পরিকল্পনার কথা জানান। সেই সঙ্গে ডেমোক্রেটিকসদের বিরুদ্ধে তার নভেম্বরের বিজয় উদযাপন করেন। ট্রাম্প নির্বাহী ক্ষমতা ব্যবহার করে অবৈধ অধিবাসীদের দেশ থেকে বের করে দেওয়া, পরিবেশ রক্ষায় নিয়মের কড়াকড়ি কামনা এবং ডাইভার্সিটি প্রোগ্রাম বন্ধ করার মতো বড় বড় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। ট্রাম্প সমাবেশে আরও বলেন, আমরা আমেরিকাকে প্রথমে রাখবো আর কাল থেকেই এর কাজ শুরু হবে। আপনারা আগামীকাল টেলিভিশন দেখে অনেক মজা পাবেন। ট্রাম্প সোমবার 2 শতাধিক নির্বাহী পদক্ষেপে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে নির্বাহী আদেশ যা আইনত বাধ্যতামূলক হবে, সেই সঙ্গে আছে প্রেসিডেন্টের অন্যান্য নির্দেশনা যা সাধারণত বাধ্যতামূলক নয়। ট্রাম্প জানিয়েছেন, বাইডেন প্রশাসনের প্রতিটি উগ্র ও উদ্ভট নির্বাহী আদেশ শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বাতিল করা হবে। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নত করা, সরকারের দক্ষতা বাড়ানোর জন্য একটি বিভাগ গঠন করা যার নাম ডস, জন এফ কেনেডিয়ার হত্যা সম্পর্কিত রেকর্ড প্রকাশ করা, সামরিক বাহিনীকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার নির্দেশনা দেওয়া এবং সেনাবাহিনী থেকে বৈচিত্র্য সমতা এবং অন্তর্ভুক্তি নীতি বাতিল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। হামাস আর গাজা শাসন করবে না বলছেন ট্রাম্পের উপদেষ্টা। ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস বলছেন, হামাস আর কখনোই গাজা শাসন করবে না। গাজায় বহুল প্রতিরক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পর মার্কিন সংবাদ মাধ্যম CNN এর স্টেট অব দ্য ইউনিয়ন নামক অনুষ্ঠানে একথা বলেন মাইক ওয়াল্টস বলছেন, সেখানে আর কখনো সন্ত্রাসী সংগঠন থাকতে পারে না এবং তারা কখনোই গাজায় শাসন করবে না। তিনি বলছেন, ইসরায়েল একটি নিশ্চিত করার জন্য যা করার তা করবে এবং ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সমর্থন করবে যাতে হামাস আর কখনোই গাজা শাসন না করতে পারে। তিনি আরো বলেন, এর অর্থ এই নয় যে সেখানে হামাসের কোনো উপস্থিতি থাকবে না, এও নয় যে আর লড়াই চলবে না, তবে তাদের অর্থাৎ হামাসের জন্য সামনের পথ কঠিন হতে যাচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, গাজার স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ তৈরি করতে প্রগাঢ় দীর্ঘমেয়াদী এবং কেন্দ্রীয়ভূত কূটনৈতিক প্রয়োজন হবে। ওয়াল্টজের মতে ট্রাম্পের এটি করতে সাহায্য করার সক্ষমতা ও ক্ষমতা আছে। ওয়াল্টজ বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অনন্যভাবে সব পক্ষকে একত্রিত করতে পারেন। প্রসঙ্গত, দীর্ঘ 15 মাসের আগ্রাসনের পর বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথম দিনে 3 নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি বন্দীদের মুক্তির আনন্দ ব্যাহত করতে পশ্চিম তীরে হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। প্রথম দিনে 3 নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তির বিনিময়ে 90 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। আর সেই সংবাদ জানার পর থেকেই ফিলিস্তিনিরা উদযাপন শুরু করে, যা সহ্য করতে না পেরে অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার উত্তরে ফিলিস্তিনি শহর সিনজিল আক্রমণ করে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনি শহর সিনজিলে এই আক্রমণ করে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। হামলার উদ্দেশ্যে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির উদযাপন ব্যাহত করা। অবৈধ বসতি স্থাপনকারীরা শহরের উত্তর উপকণ্ঠে হামলা চালায়। হামলায় 4টি ফিলিস্তিনি গাড়িতে আগুন ধরে যায়।
সেই সঙ্গে 4টি বাড়িতে পাথর ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সিকে এই তথ্য নিশ্চিত করে। প্রত্যক্ষদর্শীরা বলছে শহরের বাসিন্দারা সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ ছাড়াই এবং কোনো আহত হওয়া খবর ছাড়াই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণ প্রতিহত করতে জড়ো হয়েছিল। এদিকে মুক্তির খবরে ফিলিস্তিনি বন্দীদের শত শত পরিবার মধ্য পশ্চিম তীরে ইসরায়েলের ওফার কারাগারের কাছে জড়ো হন। পরে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর মুক্তি দেওয়া হয় সেই 90 বন্দীকে। দ্বিতীয়বারের মতো আজ হোয়াইট হাউসে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই ফেরা বৈশ্বিক রাজনীতি ও নীতিতে বড় পরিবর্তন আনতে পারে। তার আমেরিকা ফার্স্ট এজেন্ডা আন্তর্জাতিক সম্পর্কে নতুন রূপ দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির। ট্রাম্প বলছেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিনেই শেষ করতে পারবেন, তবে তিনি কিভাবে সেটা শেষ করবেন তা বিস্তারিত বলেননি। তিনি ইউক্রেনকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ায় সমালোচনা করেছেন। এতে উদ্বেগ দেখা দিয়েছে যে তিনি হয়তো ইউক্রেনকে আঞ্চলিক সমঝোতা করতে চাপ দিতে পারেন। ট্রাম্পের মনোনীত বিশেষ দূত কিথ কেলগ 100 দিনের মধ্যে এ সংকট সমাধানের লক্ষ্যে কাজ করছে এবং ইউক্রেনকে শান্তি আলোচনার অংশ নেওয়ার শর্তে সহায়তা দেওয়ার কথা বলেছেন। ট্রাম্প ন্যাটো নিয়ে আলোচনা অব্যাহত রেখেছেন। তিনি ইউরোপীয় সদস্যদের প্রতিরক্ষা ব্যয় জিডিপির 5% পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানিয়েছেন। যদিও তিনি ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কথা স্পষ্ট করেননি, তবে তিনি ইউরোপে মার্কিন সেনাদের সংখ্যা কমিয়ে ন্যাটোকে দুর্বল করতে পারেন।